বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসুমুকা মিনান নাস। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা আমি নাযিল করেছি এই পানিগুলো তুমি প্রচার করো। কাকে দায়িত্ব দিলেন? নবীকে। কাকে দায়িত্ব দিলেন? আমার কিন্তু আলোচনা হলো ক্লাসের মতো। আমার আলোচনা কি? ক্লাসের মতো। আপনারা যা আধা ঘন্টা আলোচনা শুনেন, কিছু যেন এখান থেকে নিয়ে যেতে পারেন বাড়িতে, ঠিক না বেঠিক? নবীকে ডাক দিলেন, হে নবী, আমার পক্ষ থেকে আমি আলোচনা আমি যা নাযিল করেছে এগুলো তুমি আমার বান্দাদের কাছে প্রচার করো। আর যদি আমার বান্দাদের কাছে এটা যদি প্রচার না করা হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী, তুমি যদি আমার বান্দাদের কাছে আমার দ্বীনের ব্যাপারে আমার আলোচনাগুলো, আমার কোরআনের আলোচনাগুলো আমার বান্দাদের মধ্যে যদি প্রচার না করবে, তুমি নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি কেটে দেব। কি সিগন্যাল? রেড সিগন্যাল, বিপদ সংকেত, যা এখান থেকে পালানোর কোন যুক্তি। নবী চলে গেছে, নবীর কাজ কি বন্ধ থাকবে না চালু থাকবে? আমার ভাইরা যারা হাজিরা হজ করতে গিয়েছেন জাবালে রহমত, এই জাবালে রহমত, এই রহমতের উপর পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাহাবাত ও সাহাবীদের মধ্যে আলোচনা করতেছিলেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা যদি হয় এটা তোমরা পরবর্তী প্রজন্মদের কাছে তোমরা পৌঁছে দাও। এবং আমার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটি আম্বিয়াকে, প্রত্যেকটি আলেমকে, উলামাকে রিসালাতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে রিসালাত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে রিসালাত দিয়েছেন, আর আমার পক্ষ থেকে প্রত্যেকটি আলেমকে আমি রিসালাতের দায়িত্ব দিলাম। তাহলে নবীরা চলে গিয়েছেন, রিসালাতের দায়িত্বের কাজ কাদের ঘাড়ে দিয়ে গিয়েছেন? আলেমদের ঘাড়ে। কাদের ঘাড়ে? আলেমদের ঘাড়ে। এখন আসুন, এই কাজ করতে গেলে বালা মুসিবত আসতে পারে, এই কাজ করতে গেলে বালা মুসিবত আসতে পারে। যেমন আমার ভাইয়েরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমার আল্লাহর একটি আয়াতে কারিমা জানা দিলেন, ওয়ানবির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী, আপনি আপনার আত্মীয়-স্বজনদের কাছে এই রিসালাতের দায়িত্বগুলো পালন করুন। আপনার আত্মীয়-স্বজনদের কাছে রিসালাতের দায়িত্ব, রিসালাতের দাওয়াত আমার পক্ষ থেকে যা আমি অবতীর্ণ করেছি সমস্ত কিছু আপনার আত্মীয়-স্বজনদের কাছে আপনি প্রচার করুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে আমার রাসূল ডাকতে বলেন, তাহলে কেমনে রিসালাতের দায়িত্ব পালন করব, মানুষের কাছে প্রচার করব? নবী আমার সকালবেলা উঠিয়া জাবালে মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে দিয়ে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালবেলা মক্কার মানুষদেরকে
আহ্বান জানায় দিলেন, মক্কার মানুষেরা বড় বিপদ, বড় বিপদ, বড় বিপদ। মক্কার মানুষেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বিশ্বাস করতেন, এত আলামিন বলে উপাধি দিতেন, তিনি মিথ্যা কথা বলেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূলকে এত বিশ্বাস মানুষেরা করত। যখন নবীজি বিপদ বিপদ বলে সিগন্যাল দিয়েছে, সব মানুষেরা মক্কার ওই জাবালে সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে সবাই উপস্থিত হয়েছেন। এইবার আল্লাহর নবী মারওয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে বলছিল, মক্কার মানুষেরা, আমি যদি আপনাদেরকে বলি পাদদেশে এই মক্কাকে আক্রমণ করার জন্য সৈনিকরা অপেক্ষা করতেছে, তাহলে কি আমার কথা আপনারা বিশ্বাস করবেন না? সব মানুষেরা সমস্যায় আল্লাহ রাসূলকে ডাকতে বলেন, ও গো মুহাম্মদ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আজকে আমাদের সামনে তুমি মিথ্যা কথা বলবে না, এটি আমাদের সকলের বিশ্বাস। হ্যাঁ, তুমি যা বলেছো সত্য। এইবার আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষদেরকে ডাকতে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই। সৃষ্টিকর্তা তিনি, মারণ দেওয়ার মালিক তিনি, হাসরের ময়দানের মালিক তিনি, এই পৃথিবীতে খাওয়ানোর মালিকও তিনি। এই কথা যখন বলছে, সর্বপ্রথম ঝাঁপ দেওয়া উঠছে তার নিজের আপনজন চাচা আবু লাহাব। কে ঝাঁপ দেওয়া উঠছে? আবু লাহাব ঝাঁপ দেওয়া। ভাতিজা, এই সকালবেলা শুভ সকাল নিয়ে আমরা উঠেছি, আর তুমি এইভাবে আমাদেরকে একত্রিত করেছ, এতবার পর্যন্ত আমাদের ধর্মের মধ্যে বিশৃঙ্খলা তুমি তৈরি করতে চাও, আর এই পানি নিয়ে আমাদের কাছে এসেছ। ও মুহাম্মদ, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক। বলেন তো, আমার রাসূলকে হুঙ্কার দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে রাসূলের তামাশা দেখবে। জোরে বলুন দেখবে না। আরো জোরে বলুন দেখবে না। আমার ভাইরা, এইবার জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল, কই আসো রে আমার সঙ্গে এসো, আমার বন্ধুকে আবু লাহাব অপমান করবে, অপদস্থ করবে, আমি এটা মানতে পারি না, সহ্য করতে পারি না রে আবু রে জিবরাইল, যাও আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে দাও। সূরা লাহাব সঙ্গে সঙ্গে নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জোরে বলুন মারহাবা। আরে সূচনা কোথা শুরু হলো? সূচনা কোথা থেকে শুরু হয়েছে? বুঝলেন না কথা? সূচনা নিজ পরিবার থেকে শুরু হয়েছে। কোথা থেকে শুরু হয়েছে? নিজ পরিবার থেকে শুরু হয়েছে। এইবার আল্লাহ রাসূলকে ডাক দেওয়াছেন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আবার একটা পদ্ধতি অবলম্বন করো। কি পদ্ধতি? তো মানুষ যেখানে খাবার পায় সেখানে মানুষ যায়, ঠিক না ঠিক? নির্বাচনের সময় আসলে কোনটা হালাল কোনটা হারাম এটা দেখার টাইম আছে? জোরে কর। আসতেছে সামনে পেটটা প্যারাসিটামল, কি ওই সার্জেন খায় একবার পরিষ্কার করে রাখুন, কোনটা হালাল কোনটা হারাম এটা দেখার টাইম নাই। আহা, যেখানে খাওয়া সেখানে বাঙালি, ঠিক না ঠিক? কপালের দোষ দেন, ভালো মন্দ বোঝার ক্ষমতায় বাঙালির জাতির নাই, ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ রাসূলকে বললেন, পদ্ধতি শিক্ষা দিলেন, আপনি খাবারের ব্যবস্থা করুন, আয়োজন করুন, আপনার নিকটস্থ যতগুলো আত্মস্বজন আছে সবাইকে খাবার দাওয়াত দিন। আমার ভাইরা, 40 জন মেহমানের তালিকায়, তার আত্মস্বজন প্রথম তালিকায় 40 জন। কতজন?
40 জন মেহমানের তালিকায়। এই তালিকায় সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন, আলী রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে আমার আত্মীয়স্বজনদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তাহলে আমার আত্মীয়স্বজনকে আমি দাওয়াত দিব বিধায় দুপুরের একটা লাঞ্চের ব্যবস্থা আমার আল্লাহ করতে বলছেন, খাবার ব্যবস্থা করতে বলছেন। তাহলে খাবার একটা ব্যবস্থা হয়ে যাক। সম্মানিত ভাইরা আমার, আমরা খাবারের জন্য পাগল। এক লোক ব্যাটারি দিয়ে দিয়েছে, বলে এই কলিমুদ্দিন বদ্দির ব্যাটাক দিয়ে দিল, তার বাপক দাওয়াত দিছে। ও রহিমউদ্দিন ব্যাটাক দিয়ে দিল, তার বাপক দাওয়াত দিছে। আমার কি হয়েছে রে? আমি কি হিসাব করছি নাকি? এরকম বিল মারা হয় কি হয় না? এখন বৌমা বাপের বাড়িতে গিয়ে বলছে, আব্বা এমন খাবার খাওয়াইছেন, বিয়াই খাওয়ার কথা বলতে না পেরে বারবার এই খাওয়ার কথা বলে, আমার একটা বার দাওয়াত দেন। বিদেশ সুখের জন্য বাপ সবকিছু করতে রাজি, ঠিক না? বিদেশ সুখের জন্য সব করার জন্য রাজি। এখন বিয়াইকে আবার দাওয়াত দিয়েছে, কিন্তু বিয়াইকে দাওয়াত দিয়ে সব রকমের ডাল করছে, তারপরে গোস্ত যত রকমের আছে সবগুলো করছে, এরপরে সবজি করছে, মাছ করছে, ভোনা করছে, 14 রকমের যা আইটেম সব একবার বিয়ের সামনে দিয়েছে। বিয়ের সামনে দেওয়ার পরে বিয়ে গেছে, গরমের সময় এরকম গরম পড়ছে, বিয়ে গেছে। খাবারের টেবিলের আয়োজন দেখে বিয়ে অনেক খুশি, যাই হোক জীবনের খাওয়া আজকে খেয়ে ফেলবো। সম্মানিত ভাইরা, এইবার টেবিলে বসে সব খাওয়া শুরু করছে। খাওয়ার পরে দেখা গেল যে প্রায় মোটামুটি কি খাবার, এখন বেশি খেলে পেট ভালো থাকে না খারাপ হয়? কাল বৈশাখের রাত কিছু দূর যেতে না যেতে কাল বৈশাখের ডাক শুরু হয়ে গেছে পেটের মধ্যে। এখন চিন্তা করছে যাই হোক 2-4টা যদি 22 হয়ে যায় ঠিক হয়ে যাবে। না, এমন ভাবে ডাকা শুরু করছে যে বাই মারতে কি হয়েছে, কাপড় নষ্ট হয়ে গেছে। যাই হোক কাপড় যেভাবে সামলাইছে, এবার কিছুক্ষণ যায় আবার এমন ডাক মারছে যে পায়খানে আর ঘর হয় নাই। এরপরে গেঞ্জি ছিল তার গায়ে, গেঞ্জি খুলে পাছার মধ্যে ধরছে। কে ধরছে? মেজাজ পড়লে তো পরিষ্কার করা লাগবে, ঠিক না? এখন এই মেজাজ ধরে না পড়ে ধরে পাছায় ধরছে, গেঞ্জির মধ্যে পায়খানা করে দিল। এখন দরজাটা খোলা, এই গেঞ্জিটা পাক মারছে আর ফ্যান চলছে উপরে, ফ্যানের সাথে লেগে গেছে। যে ফ্যানের সাথে লাগছে গোটা ঘর ফোটা ফোটা ফোটা, তিলকের ফোটার মতো গোটা ঘর হয়ে গেছে। কি বুঝলেন কথা? এখন সকালবেলা ইজ্জত তো বাঁচা লাগবে, ইজ্জত তো ঢাকা লাগবে। সকালবেলা চিন্তা করছে এই এলাকায় মেথর কোথায় রে? দরজা খুলে বসে আছে, হঠাৎ করে মেথর আসতেছে, বাবা তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। এখন বিয়ে কেউ ওঠে নাই, আলাদা রুম আমাকে ব্যবস্থা করে দিয়েছে, তুই তাড়াতাড়ি আয়। আসার পরে বলছে তোর রেট কত? তো বলছে 1000 টাকা। 1000 না, আমি 2000 দিব। কত? মেথরে বলছে 2000 দিব। ভেতরে গিয়ে গিয়ে দেখে পায়খানা করে, দেখ চতুর্দিকে তাকিয়ে দেখ তিলকের কোটা। মেথর এখন চিন্তা করছে পায়খানা করলো কিভাবে। এখন মেথর বলছে যে ঠিক আছে আমি আর 2000 টাকা নেবো না, আমি 5000 টাকা দিচ্ছি, যে পায়খানা কিভাবে করলেন আমি দেখতে চাই। সম্মানিত ভাইরা আমার, এই কথা ধরে বোঝাতে চাচ্ছি যারা আমাদেরকে শোষণ করেছে বিরোধী দল, আবু লাহাব, আল্লাহ রাসূল বিরোধিতা করেছেন আবু লাহাব। এই আবু লাহাবকে নাই 2 বছর মক্কার দায়িত্ব দিয়েছিলেন, মক্কার পরিচ্ছন্ন দায়িত্ব, মক্কাকে সুন্দর করে পরিবেশ মেইনটেইনের দায়িত্ব এই কমিটির মধ্যে ওনাকে সভাপতি করেছেন। এই 2 বছরে মক্কার থেকে 9 কেজি স্বর্ণ চুরি করছে। কয় কেজি? 9 কেজি স্বর্ণ চুরি করছে ক্ষমতার মসনদে বসে। আমাদেরকে এই উদাহরণ দিয়ে বোঝাতে চাই, আমাদেরকে যারা শোষণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, বাংলার
আপামর জনগণের খাম ছাড়ানোর টাকা যারা নিয়েছেন, আমার বলতে চাই মাহফিল থেকে, আর এই সরকার পদার্থ আহ্বান জানাই, যারা বাংলাদেশের মেহনতি মানুষের ঘাম ঝরানোর টাকা চুরি করেছে, বিদেশে পাচার করেছে, তাদেরকে বিদেশ থেকে নিয়ে এসে বাংলার জমিনে বাংলার জনগণের সামনে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এটা আপনারা চান কিনা? জুড়ে বলুন, চান কি চান না? লিল্লাহি